হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে করব মূলো ভাজা। মূলোটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে 2-3 বার ধুয়ে রেখে দিয়েছি। মূলো আর মূলো শাকটা ফেলে দিইনি, ডাটিগুলো ফেলে দিয়েছি। কচি কচি ছিল তাই শাকটাও নিয়ে নিলাম। তা মূলো ভাজার জন্য প্রথমে একটা গোটা রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে গরম তেলের উপর দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি আমি, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো। সর্ষের তেলটা একটু কম আছে, আনা হয়নি, ওর জন্যে সাদা তেলেই ভেজে নিচ্ছি। দিয়ে সাদা তেল দিয়ে বেশ কুচি কুচি করে রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন না দিলেও চলে, তবুও দিয়ে আমি মূলোর মধ্যে রসুন খাওয়া অ্যাকচুয়ালি শীতকালে ভালো, গা হাত পা ব্যথা যায়, ওর জন্য আমি দিই, না দিলেও হয়। দিয়ে মূলোতে তো রসুনের গন্ধ লাগে না, মূলোর গন্ধটাই পাওয়া যায়। মূলো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। দিয়ে কুচি কুচি করে কেটে আমি লাল লাল করে এটাকে ভেজে নিলাম। ভেজে দিয়ে দিলাম কুচনো মূলো শাক আর মূলো, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। যেরকম আমার মানে তোমরা সেরকম পরিমাণ মতো বুঝে দেবে। আর দিয়েছি একটু ধনে পাতা কুচি আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবো লো আছে। প্রথমে একটু হাই আঁচেই ভেজে নেবো, মানে গ্যাসটাকে জোরে দিয়ে ভেজে নেবো। গ্যাসটাকে জোরে দিয়ে ভেজে নিলে কী হবে, যে জলটা আছে, দেখো জল দিইনি, এক ফোঁটাও জল দিইনি, নিংড়ে দিয়েছি আমি, তাও কতটা জল বেরিয়েছে দেখো। মূলোতে খুব জল বেরোয়। হাই হিটে একটু আমি রান্না করে নিলাম। করে নেওয়ার পরে জলটা যখন মরে এসছে, তখন এবার জলটা মানে শুকিয়ে গেছে, তারপরে আমি দিয়ে মানে এবার গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এরকম গ্যাস কম করে করে ভাজতে হবে, নাহলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। এ হয়ে গেল আমার ভাজা, কড়াইতেই থাক, একটু পরে নামিয়ে দেবো।